হয়ে গেল। স্বামী বললেন, নবী গো, ও মায়ের নবীজি, কিছু বুঝতে পারলাম না গো নবীজি। একটি পাহাড়ের উট এসে আপনার কদমের মধ্যে চুমা দিয়া ধন্য হয়ে গেল। একটা উট আমার নবীকে চিনল, আমার নবীকে ভালোবাসো। এ বন্ধুগণ, আমরা কেমন উম্মত হইলাম, কেমন আশেক হইলাম, কেমন নবীর প্রেমিক হইলাম। আমরা উম্মত হয়ে নবীকে চিনতে পারলাম না। কোন ঠিক কিনা? এই বন্ধুগণ কথা বলেন ঠিক কিনা? আমরা নবীকে ভালোবাসতে শিখলাম না। আমাদের নামাজ পড়তে হবে, কিন্তু সেই নামাজে নবীর মহাব্বত রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে রোজা করতে হবে, কিন্তু সেই রোজার ভিতরে নবীর ভালোবাসা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যাকাত দিতে হবে, তার মধ্যে নবীর ভালোবাসা লাগবে। আমার বন্ধুগণ, এই জন্য পুরুষকারী নবীকে মহাব্বত করবে, মেয়ে নবীকে মহাব্বত করবে। এইটা কোনো বিষয় না। পুরুষ মহাব্বত করতে পারবে, মহিলাগুলি নবীকে মহাব্বত করতে পারবে না, বিষয়টা কিন্তু এমন না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী তো জানের বাদশা নবী, রাহমাতুল্লিল আলামিন, দয়াল নবীজি, আমার নবী যখন যুদ্ধের ময়দানে যখন আগমন করলেন, যুদ্ধের ময়দানে যখন রওনা করলেন, একটা মহিলা সাহাবী যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে আমার নবীর দঙ্গল মোবারক শহীদ হয়েছে সরিয়া। কি করবে? তাই ঘরের মধ্যে থেকে একটা তরবারি বের করলেন। একটা তরবারি বের করে আমার নবীকে ভালোবাসার টানে ওই মহিলাটা তরবারি নিয়ে যাইতে লাগলেন, যুদ্ধের ময়দানে যাইতে লাগলেন। যাইতে যাইতে সামনে কয়েকজন লোক পড়ে গেল। ওই লোকগুলি বলতেছে, মহিলা তুমি যাও কোথায়? বলতেছে, ওহুদে যেতে চাই। ওই লোকগুলি বললো, ওহুদে যায় কোনো লাভ হবে না, তোমার কলিজা টুকরা সন্তান গিয়েছিল ওহুদে, কাফের বেঈমানেরা তোমার ছেলেকে শহীদ করে দিয়েছে। তোমরা কি শুনাই না? আমার ছেলে সন্তান কি হয়েছে আমি সেটা জানতে চাইলাম। তোমরা জলদি করে বলো রে, আমার নবী রহমাতুল্লিল আলামিন কেমন আছে? বল সুবহানাল্লাহ। জলদি করে বলো, আমার নবী দুজাহানের বাদশা নবী কেমন আছে? সেইটা আমি জানতে চাই, সেইটা আমি শুনতে চাই। আমার নবী কেমন আছে? জলদি করে বলো, আমার নবী কেমন আছে? আরেকটু যখন গেল, অনেকগুলি সাহাবী বলতেছে, মহিলা তুমি যাও কোথায়? বলতেছে, ওহুদে যাইতে চাই। ওই তখন ওই লোকগুলি বললো, ওহুদে যাই কোনো লাভ হবে না, তোমার স্বামী গিয়েছিল ওহুদে, তোমার স্বামীকে ওরা জীবনের মতো শহীদ করে দিয়েছে। কাফের বেঈমানেরা তরবারি দিয়ে আঘাত করে তোমার স্বামীকে শেষ করে দিয়েছে। ওই মহিলা বলল, কে শহীদ হয়েছে, কে কাতল হয়েছে আমি জানতে চাই না, শুনতে চাই না। জলদি করে বলে দেবে, আমার প্রাণের নবী কেমন আছে? গণ সুবহানাল্লাহ। আরে ও মায়া নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? বলো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? বলো ও মায়ার গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? আমরা তোমার কাছে নবী কেমনে যাব, তোমার কাছে নবী কেমনে যাব? স্বপ্নে এসে বলো না, প্রেম শিখায়া কোথায় লুকাইলা? হরে হো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? মনে বড় আশা মোদের, মনে বড় আশা মোদের, যাব সোনার মদিনায়, প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? বাবারা, নবীর প্রেমের আলোচনা শেষ হবে না। আমি যদি সারা রাত আপনাদের কেমন নবীর প্রেমের গুঞ্জন শেষ হবে না। আমার বন্ধুগণ,
কেমন ভাবে মহাব্বত করলো নবীকে, সাহাবায়ে কেরাম নবীর ভালোবাসলো, নবীর জন্য জীবন দিয়ে দিল, নবীর জন্য কল্লা দিয়ে দিল রে বাবা। এই বন্ধুগণ, আমরা যদি ওই নবীকে ভালোবাসতে পারি, আমরা যদি জীবন দশায় একবার মদিনার নবীর রওজা পাকে যেতে পারি, আমার নবী বলেছেন মান সারা কামরে ওয়াজাবাত লাহু শাফাআতি, জীবন দশায় একবার যদি মদিনার নবীর রওজা পাকে যেতে পারো, আমার নবী কয় এই যদি আমার কোনো আশেক যদি আমি মদিনার নবীর রওজা পাকের মধ্যে আসে, আমি নবী ঘোষণা করে দিলাম ওই ব্যক্তিকে আমি নবী জান্নাতে দেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে গান সুবহানাল্লাহ। আমরা মদিনার নবীকে ভালোবাসতে চাই কি চাই না? বন্ধুগণ, দুই হাত ধরে বলো ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আওয়াজ দিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, নবীকে ভালোবাসলে ইমানদার, নবীকে ভালো না বাসলে বেঈমান। একদিকে নবীজি, আরেকদিকে আবু বকর, আরেকদিকে আবু জাহেল বসে আছে। আবু জাহেল বলতেছে ওগো নবী মুহাম্মদ, আমার চোখের মধ্যে তোমার চাইতে খারাপ জিনিস আর পৃথিবীতে আমি এখনো দেখি নাই। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার চোখের মধ্যে যদি সবচাইতে ভালো জিনিস দেখে থাকি সেটা হলো আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন হ্যাঁ অবশ্যই। আবু জাহেল বলল আমার চোখে যদি খারাপ জিনিস দেখে থাকি সেটা হলো তুমি নবী মুহাম্মদ। আল্লাহর হাবিব বললেন হ্যাঁ অবশ্যই। সাহাবায়ে কেরাম বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন ধরনের কথা? এদিকেও আপনি বললেন হ্যাঁ অবশ্যই, এদিকেও বললেন আপনি অবশ্যই। আল্লাহর হাবিব বললেন যার চরিত্র যেই রকমের সে তো সেই রকম কথাটাই বলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীকে চর্ম চোখে দেখা, নবীকে জীবন দশায় যদি একবার স্বপ্নেও যদি কোনো আশিক রাখে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার। যদি নবীকে জীবন দশায় একবার যদি নবীকে স্বপ্নে দেখে, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ নিজের জান্নাত বরাদ্দ করে দেবে। সুবহানাল্লাহ। আমাদেরকে ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আর বন্ধুগণ বাবারা, আলোচনা শেষে নিয়ে আসবো। আমার বাবারা একটু লক্ষ্য করবেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, আমার আপনার নবী মায়ের নবী। আপনি যখন একজনকে নাম ধরে ধরে রাখেন, আপনার গ্রামের প্রতিবেশী তার নাম যদি কলিমুদ্দি বসিরত দিয়ে যদি নাম থাকে, বন্ধুগণ কেউ যদি নাম থাকে কলিমুদ্দি বসিরত দিয়ে যদি নাম থাকে, নাম ধরে ধরে ডাকে, কিন্তু বাবারা আল্লাহর নবীকে যখন তোমরা ডাকবা নাম ধরে ধরে ডাকা যাবে না, মুহাম্মদ বলে ডাকা যাবে না। আমার নবীকে যখন ডাকবা কি বলে ডাকবা? তাফসীরে নাসাবীর মধ্যে আল্লামা নাসাবী আলাইহির রাহমা তিনি বলেছেন ফালা তাকুলু মুহাম্মদ ওয়ালাকিন ইয়া রাসূলুল্লাহ ওয়ালাকিন ইয়া হাবিবাল্লাহ আন সাউতিল মাখবিস। আমার নবীকে যখন তোমরা ডাকবা, আমার হাবিবুল্লাহকে যখন তোমরা ডাকবা, আমার নবীকে যখন তোমরা ডাক দেবা ইয়া রাসূলুল্লাহ বলে বলে ডাক দিবা। একটু আওয়াজ দিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ। নবীকে ভালোবাসবেন যত, আমার নবীর উপরে দরুদ পড়বেন যত, তত বেশি আপনার সাথে মহব্বত হবে, তত বেশি আপনার সাথে নবীর দিদার দর্শন হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আমার নবীর উপরে একজন পাগল সবসময় দরুদ পড়তো, সবসময় দরুদ পড়তো, নবীর জন্য দিবারা হয়ে গেল। ওই নামটা আপনারা সবাই জানেন, তার নাম হলো হযরত ওয়াসিল কারনী। আমার নবীকে এত ভালোবাসতো, এত মায়া করতো, একটা কুড়ি ঘরের মধ্যে বসে বসে আমার নবীর দরুদ সালাম পড়তো। কে যেন একদিন বললো এ ওয়াসিল পাগল, তুমি যাই নবীর ঘরে বসে বসে দরুদ শরীফ পড়ো, ওই নবীকে ওদের ময়দানে দন্দন মোবারক শহীদ করে দিয়েছে। এই কথাটা শুনিয়া হযরত ওয়াসিল কারনী একটু দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বড় একটা পাথর হাতের মধ্যে নিলেন, এমন ভাবে সমস্ত দন্তগুলি ভাঙলেন। দন্তগুলি ভাঙতে ভাঙতে তখন সমস্ত দন্তাগুলি শেষ করে ফেললেন। হঠাৎ করে তার মুখ পুড়ে গেল, রক্ত বের হতে লাগলো। হঠাৎ করে তাকায়া দেখে নূরের একজন মানুষ আমার সামনে আসিয়া আমার রক্তগুলি মুছিয়ে দিয়ে বলতে লাগলো ওয়াসকুরুনি রে, সেই নবীর ঘরে বসে বসে দরুদ শরীফ পড়ো, আমি মদিনার নবী, তুমি ওয়াসকুরুনির ঘরের মধ্যে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। এ বাবারা,
বন্ধুগণ, এই জন্য ওই নবীর মহাব্বতে যদি একটু ঘরের মধ্যে বসে বসে যদি নবীর দরুদ সালাম পড়ো, নবী হাজির হয়ে যাবে, নবীর দিদার দর্শন করে দিবে। বন্ধুগণ, আজকে ওই নবীর মহাব্বতে কে এমন একজন আশেক আছো, কে এমন একজন পাগল আছে, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, ওই কিয়ামতের মাঠে নবীর প্রেমিক কে আছে একজন এমন আশেক যদি তারা যাও, আমি বেশি কিছু বলবো না বাবা, এমন নবীর কোন পাগল আছো যে এই মসজিদের জন্য 2000 টাকা দান করবা? আমার নবী কয়, যেই ব্যক্তি সর্বপ্রথম আমি নবীকে তাজিম করে ভালোবাসে, আমি নবীর জন্য দান করবে, আমি নবীকে ভালোবাসে দান করবে, আমি নবী ঘোষণা দিলাম, আমি নবী ওই আশিককে ছাড়া জান্নাতের মধ্যে যাব না। সুবহানাল্লাহ। এমন আশেক আছে 2000 টাকা দেবে নবীর মহাব্বতে। একজন কোন আশেক আছে বলেন ইনশাআল্লাহ? কে এমন পাগল আছে নবীর প্রেমিক, নবীর পাগল কে আছো নবীর জন্য 2000 টাকা দান, নবীর প্রেমিক হয়ে 2000 টাকা দান করবা ইনশাআল্লাহ? নাম কি বাবা বলবেন একটু? নাম কি করবেন? নাম বাজার নাম বলেন, নাম বলেন ইনশাআল্লাহ, নামটা বলেন। ফজলুর রহমান 2000 টাকা না দেবে আল্লাহ। ফজলুর রহমান বাবাজি 2000 টাকা নবীর মহাব্বতে দান করলো আল্লাহ, নবীর ঘরের জন্য, আল্লাহ তোমার ঘরের জন্য 2000 টাকা দান করলো। 2000 টাকা দান করলো না, সেইটার জন্য 2 লক্ষ টাকা দান করলো আল্লাহ। ফজলুর রহমান বাবাজির আল্লাহ তার মা বাবার গুনাহ মাফ করে দাও বাবা গো, আয় আল্লাহ তাআলা তার মা বাবার গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ, তাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে দাও। এমন কোন পাগল আছে মা হারিয়ে গেছে, বাবা হারিয়ে গেছে দুনিয়া থেকে, এমন কোন পাগল আছে আজকের মাহফিলে 2000 টাকা বড় না? আরেকজন আইনাল হক বাবাজি 2000 টাকা রাখে দেখবে আল্লাহ। আইনাল হক বাবাজি 2000 টাকা দান করলো আল্লাহ, তার দান কবুল করলো, মঞ্জুর করলো রব্বুল আলামিন। 2000 টাকার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতে নসিব করে দাও কেন? আমিন। আয় আল্লাহ তাআলা 2000 টাকা আইনাল হক বাবাজি দান করলো বাবুর গো, আয় আল্লাহ তাআলা তোমার ঘরের জন্য 2000 টাকা দান করেছে। আমার নবী বলেছে, সেই ব্যক্তি আমার ঘরের জন্য দান করবে, কিয়ামতের মাঠে আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে আমি আল্লাহ নিজে একটা মহল তৈরি করে দেব। সুবহানাল্লাহ। এমন পাগল আছে আরো 2000 টাকা দান করবে ইনশাআল্লাহ, বাকি তো হইলেও লেখাবেন ইনশাআল্লাহ। 5 জন নবীর মহাব্বতে 5 জন ব্যক্তি দাঁড়ায় যাবেন ইনশাআল্লাহ, বলবেন 5 জন ব্যক্তি দান বলবেন। আবু বকর সিদ্দিক নারে দেখবে 2000 টাকা মারহাবা। আয় আল্লাহ তাআলা আবু বকর বাবাজি 2000 টাকা দান করলেন। নবীর একজন সাহাবী, কি সুন্দর নাম আল্লাহ, তুমি আবু বকর বাবাজির আল্লাহ দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ 2000 টাকার বিনিময় তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। জোরে করাবে সবিগুলো মাস্টার 2000 টাকা নারে দেখবে আল্লাহ, সবিগুলো মাস্টার মাঝে 2000 টাকা দান করলো মাবুদ গো, তোমার ঘরের জন্য দান করলো আল্লাহ। সবিগুলো বাবাজি আল্লাহ তার মা দুনিয়া আছে কি বেঁচে আছে, রব্বুল আলামিন তার মা বাবার গুনাহ মাফ করে দাও মাবুদ গো, আল্লাহ তার মা বাবাকে জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, থেকে হায়াতে তরক্কি দাও আল্লাহ, তুমি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে দাও। 2000 টাকার বিনিময়ে আল্লাহ সংসারের মধ্যে বরকত দিয়ে দাও। জোরে গালাবি হায়রে নবী আমাকে বনে পাবলা হায়রে বাসা গো 20,000 দেবো, যখন কাম করো তখন 19,000 দেবো, 1,000 নেবো। আমির উদ্দিন বাবা 20,000 টাকা না দেবে। আমির উদ্দিন মামাজি আমার 20,000 টাকা, 1,000 নগদ, 19,000 বাকিটা দিবে যখন কাজ করবে, 19,000 টাকা তখন দেবে না রে দেবে আল্লাহ। 20,000 টাকা দান করলো মাবুদ গো, তার দানের উসিলায় আল্লাহ তার মা বাবার গোনাহ খাতা আল্লাহ মাফ করে দাও। জোরে দাঁড়াবে আয় আল্লাহ
তাআলা আজকের মাহফিলে রব্বুল আলামিন যারা দান করতেছে মাবুদ গো তাদের দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি তাদেরকে হায়াতে তারাক্কি দিয়ে দাও। এমন কোন পাগল আছে, এমন কোন প্রেমিক আছেন, নবীর প্রেমিক, নবীর আশিক, নবীর প্রেমিক হওয়ার জন্য আজকের মাহফিলে কোন পাগল যদি কোন পাশে যদি আমার হাতে দান করো, একজন মুসাফিরের হাতে 2000 টাকা বেশি না রে বাবা, 2000 টাকা যদি দান করো, 2000 টাকার বিনিময় তোমার মা বাবার জীবনের গোড়া আল্লাহ মাফ করে দেবে। কর সুবহানাল্লাহ। মরিজউদ্দিন ভাই 2000 টাকা না রে দেবে আল্লাহ। মরিজউদ্দিন ভাই 2000 টাকা দান করলো, আল্লাহ তার দান কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ তার মা বাবার জীবনের গোড়া মাফ করে দাও। আল্লাহ তার জীবনে হায়াতে তারাক্কি দিয়ে দাও মাবুদ গো, তার জীবনের মুসিবত দূর করে দাও। আল্লাহ 2000 টাকার বিনিময় আল্লাহ তাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে দাও রব্বুল আলামিন। 2000 টাকার বিনিময় আল্লাহ তার মা বাবার গুনাহ খাতা মাফ করে দাও। জোরে কানাবে মা বোনেরা, প্যান্ডেলের মধ্যে কোন মা আছে? আরে আজকে ছেলে সন্তান যাদের হারাই গেছে, আরে মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, আরে এমন কোন মা আছে যে এই মাহফিলের মধ্যে 2000 টাকা দান? আমার ভাই আগে দিয়ে যাবে 2000 না রে দেবে আমার ভাই 2000 টাকা, হাকিমউদ্দিন ভাই 2000 টাকা দান করবে না রে দেবে আল্লাহ। আমার ভাই হাকিমউদ্দিনের দানকে কবুল করে দাও মাবুদ গো। আল্লাহ তার মা বাবার গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তার ওসিলায় আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ 2000 টাকার বিনিময় আল্লাহ তোর অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় দাও। জোরে কারাবে তুজাম্মুল ইসলাম 2000 না রে দেখবে আল্লাহ। তুজাম্মুল ভাই 2000 টাকা দান করলো মাবুদ গো, আল্লাহ তার দান কবুল করে নাও, মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই গভীর রাতে আল্লাহ তোমার মাহফিলের জন্য, তোমার ঘরের জন্য 2000 টাকা দান করলো। আজকে 2000 না 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা আল্লাহ তার 2 লক্ষ টাকা হিসাব আল্লাহ কবুল করে নাও। আল্লাহ 2000 টাকার বিনিময় আল্লাহ তার বাবা বাবার গুনাহ মাফ করে দাও। সরকার আমি এমন কোন মা বোনেরা আছে তাদের হাতের মধ্যে শাখা আছে, পরনের স্বামী আছে কিন্তু হঠাৎ করে স্বামী নাই, গহনাপাতি সব আছে কিন্তু বাবারা এমন কোন মা আছে রে, আর আজকে ছেলে সন্তান করে যায় তোমরা সন্তান বিদেশে চলে গেছে, আরে আজকে স্বামী হারা, সম্পদ আছে, সব কিছু আছে কিন্তু শান্তি নাই, সংসারের মধ্যে শান্তি নাই। এমন কোন মা আছে এই ঘরের জন্য 2000 টাকা দান করবেন? 2000 টাকা আজকে 2 লক্ষ চাইতে অনেক হয়ে যাবে রে মা। এমন কোন বোন আছো, এমন কোন খালা আছো, আর 2000 টাকার বিনিময় আল্লাহ তাদেরকে মাফ করুন। শাহনাজ পারবেন 2000 না রাখবে আল্লাহ 2000 টাকা রব্বুল আলামিন। 2000 টাকার বিনিময় আল্লাহ তার গোলাম তুই সরালি 2000 টাকা না রাখবে আল্লাহ। তুম সরালি 2000 টাকা দান করবে মাবুদ গো, তার দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও আল্লাহ। 2000 টাকার বিনিময় তার মা বাবার গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করে দাও। এমন কোন মা বোনরা চপান্ডারের মধ্যে আরে আজকে মা খাদিজাতুল কুবরার মতো কে হতে চাও, মা আয়েশার মতো কে হতে চাও, মা খাদিজার মতো কে হতে চাও? সব কিছু ছিল রে বাবা, মা খাদিজার মধ্যে ধন সম্পত্তি ছিল, সব কিছু ছিল কিন্তু সব কিছু আমার নবীর কদম মোবারকে উৎসর্গ করে দিয়েছে। এ বাবারা মা খাদিজা সবকিছু দিয়ে শূন্য হাত হয়ে গেছে। আল্লাহর নবী বলেছেন আজকে খাদিজা তুমি সব সম্পদ আমার হাতে তুলে দিলা, হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের মতো স্বর্ণ আল্লাহ তোমার দান করবে। সুবহানাল্লাহ। রহমাতুল্লাহ 1000 না রে দেখবে আল্লাহ 1000 রহমতুল্লাহ বাবাজি দান করলো। মায়ের মহাব্বত আল্লাহ তার দানকে কবুল করে নাও, আল্লাহ তার দানকে মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। দানের ওসিলায় মা বাবার জীবনের গোড়া মাফ করে দাও। হায়রাতি বাশা জিয়া গো কবি সিন্তিকা 1000 না রে দেখবে আল্লাহ। ছোট্ট বাচ্চা সিন্তিকা না নাম ছোট্ট আল্লাহ তার 1000 টাকা দান করলো বাবুর গো। আল্লাহ তার সিন্তিকা দিব 1000 টাকা আর ওর বাপে দিব 1 কুইন্টাল রড স্বামী দেব।
সামিদুল সিন্দিরা 1000 টাকা তার বাবা 1 কুইন্টাল না রে থাকবে আল্লাহ এই মসজিদের জন্য রড দিয়েছে বাবুদ গো আয় আল্লাহ তাআলা মসজিদ ঘর বানানোর জন্য 1 কুইন্টাল রড দিয়েছে এই রড দাঁড়িয়ে থাকবে আল্লাহর নামের জিকির করবে যতগুলি মানুষ মসজিদে নামাজ পড়তে আসবে আল্লাহ ওই ব্যক্তি সদকায়ে জারিয়ার সওয়াব পাইবে এখন সুবহানাল্লাহ এমন কোন পাগল আছে নবী কোন আশিক রয়েছে মা বাবার ভক্ত রয়েছে আর আজকে মা নাই বাবা নাই সবকিছু আছে সন্তান সবকিছু আছে সবকিছু আছে মা আছে বাবা নাই আরে বাবা আছে মা নাই এমন কোন পাগল আছে এমন কোন প্রেমিক আছে আর আজকে মাহফিলের মধ্যে সম্পদ আছে ধন সম্পদ জামিলা খাতুন 1000 জামিলা খাতুন সুন্দর নামে 1000 নারে দেখবে আল্লাহ জামিলা খাতুন আল্লাহ শহীদুল ইসলাম 3000 নারে দেখবে আল্লাহ 3000 টাকা দান করলো শহীদুল ইসলাম আমার নামের নাম নিতা আয় আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নাও আল্লাহ মঞ্জুর করে নাও আল্লাহ দানের ওসিলায় মা বাবার জীবনের গোনা মাফ করে দাও জোরে করে আমিন তে বাশাজিয়া কোনামি তুমি বামে তে আসে নাম কি জান্নাতুল ইসলাম 500 নারে তাকবীর আল্লাহ জান্নাতুল ইসলাম মা কি সুন্দর নাম খাতুনের জান্নাত মা ফাতেমাতুজ জাহরা খাতুনের জান্নাতুন নাম 500 টাকা দিয়েছে আল্লাহ 500 টাকা বড় কথা না আল্লাহ 500 টাকা ইমাম আছেন আগে হাতে ছিল ওর বড় ভাই 500 টাকা দিয়েছেন আমরা আপনাদের মসজিদের ইমাম 500 টাকা দিয়েছে ইমাম আমার ভাই 500 টাকা নারে তাকবীর আল্লাহ মা বাবার জন্য আরে মার কথা মনে পড়ে গেছে বাবার কথা মনে পড়ে গেছে আরে 500 টাকা দান করলাম আবুদ গো আল্লাহ 500 টাকার বিনিময়ে তার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন 1000 টাকা মাস্টার সাহেব নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ মাস্টার মুজিবুর রহমান আল্লাহ তাআলা 1000 টাকা দান করলো মাবুদ গো আর নবীর মুহাম্মদে আল্লাহর ভালোবাসা নিয়ে মসজিদের জন্য 1000 টাকা দান করলো মাবুদ গো আল্লাহ তার দান কবুল করে নাও মাবুদ গো আরে মায়ের মন পড়ে গেছে আরে মার কথা মনে পড়ে গেছে বাবার কথা মনে পড়ে গেছে আরে আর সোনার বাবা ছিল কিন্তু মা ছিল কিন্তু দুনিয়াতে নাই রে বাবা আরে মা নাই জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা যাদের দুনিয়া থেকে হারাই গেছে রে বাবা আরে সব আছে দুনিয়াতে কিন্তু মা বাবা হারাই গেছে পাগলের মতো যে ব্যক্তি মা বাবার জন্য দোয়া করবে 2000 টাকা দেব 1000 টাকা নগদ দেব আর মঞ্জুর আলম 2000 টাকা নারে থাকবে 1000 টাকা নগদ আর 1000 টাকা বাকি আল্লাহ মঞ্জুর আলম বাবাজি 2000 টাকা দান করলো মাবুদ গো বাবার জন্য মসজিদের মধ্যে আল্লাহ তোমার ঘরের জন্য 2000 টাকা দান করলো মাবুদ গো আল্লাহ 2000 টাকা দান করলো না এটা সানোয়ার ইসলাম 500 টাকা সারওয়ার ইসলাম 500 টাকা নারে থাকবে 2000 দিব 2000 বাকি 1500 বাকি 1000 বাকি আল্লাহ সারওয়ার ইসলাম বাবাজি 2000 টাকা দান করলাম মাবুদ গো 2000 টাকার বিনিময়ে আল্লাহ তার জীবনের মা বাবার গুনাহ করে মাফ করে দাও জোরে করে আমিন আল্লাহ এমন কোন পাগল আছে এমন কোন মা ভক্ত আছে এমন কোন আশিক আছে আজকের মাহফিলের মধ্যে খালি হাতে চলে যাবা কিছুই তো নিয়ে যাইতে পারবা না আমি একজন মুসাফির মানুষ হিসেবে এমন কোন পাগল আছে একজন মানুষ খালি হাতে যাবেন না এর নাম হল শাহিদুল শাহিদুল। 10,000 টাকা দিব 1000 টাকা নগদ 9000 টাকা শাহিদুল ইসলাম 10,000 নারে তাকবীর আল্লাহ শাহিদুল ইসলাম ভাই 10,000 টাকা দান করবে মাবুদ গো 1000 টাকা 9,000 বাকি আল্লাহ তার দান কবুল করে নাও আল্লাহ তার দান মঞ্জুর করে নাও আল্লাহ তার রসিলায় মাবুদ গো আল্লাহ তার মা বাবার গুনাহ করে মাফ করে দাও জোরে করে আমিন আল্লাহ জাকির হোসেন 500 নারে দেখবে আল্লাহ জাকির হোসেন ভাই 500 টাকা দান করলো মাবুদ গো আল্লাহ তার দান কবুল করে নাও মঞ্জুর করে নাও আল্লাহ নবীর আশিক বানিয়ে দাও নবীর প্রেমিক বানিয়ে দাও মসজিদের পাগল বানিয়ে দাও আয় আল্লাহ তাআলা তার মা বাবার গুনাহ করে রমজান বিবি 500 জাকির রমজান বিবি 500 নারে দেখবে সরমজান বিবি 500 টাকা নারে থাকবে আল্লাহ মা 500 টাকা দান করলো মাবুদ গো আরে মনে পড়ে গেছে মায়ের কথা
আয় আল্লাহ তাআলা তার দান কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ বাবা মা নানা নানি দাদা দাদি ভাই বোন আপনজন যারা কবর আছে সবাইকে মাফ করে দাও। জোরে করে আমিন। হায়তে মাশা সিয়ে গাও মাবি তুমি বমেতে আশিলা হায়তে মাশা ওমর ফারুক 1000 নাম দেখবে। আল্লাহ ওমর ফারুক নবী সামি কি সুন্দর নাম। আল্লাহ তাআলা 1000 টাকা দান করলো মাবুদ গো। আল্লাহ 1000 টাকার বিনিময় আল্লাহ তার মা বাবার গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ মা বাবাকে আল্লাহ তুমি জান্নাতের নসিব করায় দাও। সরকার আমিন। আল্লাহ আরে মাগুলি কত মহাব্বতে কত পাগল হয়ে নবীর প্রেমিক হয়ে আরে আল্লাহর ঘরের জন্য 500 টাকা তো সন্তান দিবি। আল্লাহ তার কামকে কবুল করে দাও, মঞ্জুর করে দাও। মাবুদ গো তার মা বাবার গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তারা তার হায়াতের মধ্যে আল্লাহ তুমি তারা দান করে দাও। সরকার আমিন। হায়রাতে নাশা সি শাহিদ আলম 1 কুইন্টাল রড দিব বাকি। শাহিদ আলম 1 কুইন্টাল রড মারে দেবে। আল্লাহ শাহিদ আলম ভাই 1 কুইন্টাল রড দেবে মসজিদের সামনে। মাবুদ গো আল্লাহ তাআলা এই মসজিদের মধ্যে রড দাঁড়িয়ে থাকবে সারা জীবন কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবে। আমার বন্ধুগণ আমার বাবারা কে এমন আশেক আছে, কে এমন বাবা ভক্ত আছে, কে এমন মা ভক্ত আছে। আরে মা তখন দুনিয়াতে নাই, আজকে টাকা আছে, আজকে পয়সা আছে, সবকিছু আছে রে বাবা, কিন্তু হঠাৎ করে বিছানার মধ্যে পা নাই। সকালবেলা ঘুম থেকে উঠে ওই মা জননী চেহারা মোবারকটা দেখি, আর আজকে তো মা নাই, তার চেহারা মোবারকটা দেখবো রে বাবা। আল্লাহর নবী সাহাবী একজন সাহাবী নবীর কাছে এসে বলেন গো ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো নবী। আল্লাহর নবী কয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে বলেন তোমার মায়ের জন্য দান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাকে জান্নাত নসিব করে দিবে। কারণ আমিন। সেলিমা আক্তারা 10,000 টাকা দিব, 1,000 টাকা দিব। সেলিমা আক্তারা মা 10,000 টাকা, 3 বোন আমার নামে দোয়া করে করলাম। 3 বোন মিলে 10,000 নারে থাকবে। আল্লাহ সেলিমা আক্তার 3 বোন মিলে 10,000 টাকা মাবুদ গো। আয় আল্লাহ 10,000 না 10 লক্ষ টাকা দান করলো মাবুদ গো। যতদিন পর্যন্ত এই মসজিদের মধ্যে আল্লাহর বান্দা নামাজ পড়বে, আরে তার মা 3 বোন মিলে 10,000 টাকা দান করেছে মাবুদ গো। 10,000 টাকার বিনিময় তার মনের আশা পুরা করে দাও রব্বুল আলামিন। 10,000 টাকার বিনিময়ে মা বাবার গোনা মাফ করে দাও। সরকার আমিন। সাকিরুল আর রশিদুল মিলে একটা পোস্ট দেবে, আরে দেখবেন আল্লাহ মসজিদের একটা মেম্বার দেবে, খাম দেবে। আল্লাহ তাআলা নবী বলেছেন কেউ যদি মসজিদের জন্য দান করে, একটা খামও যদি দান করে, একটা টুকরাও যদি দান করে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আজ থেকে 4000 বছর পূর্বে বলে গিয়েছেন কেউ যদি মসজিদের জন্য একটা দান করে ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ নিজে জান্নাতের মধ্যে মহল বানায় দেয়। সুবহানাল্লাহ। অমলউদ্দিন 5 ব্যাগ সিমেন্ট দিব। অমরউদ্দিন 5 লাখ সিমেন্ট নারে দেখবে, আরে দেখবে 5 লাখ সিমেন্ট অমরউদ্দিন নারে দেখবে। আল্লাহ তার দান কবুল করে নাও মাবুদ গো। আল্লাহ তার দান মঞ্জুর করে নাও। আল্লাহ দানের ওসিলায় আল্লাহ বাবার গুনাহ মাফ করে দাও। মারিগুদ্দিন বাবা 1 লাখ সিমেন্ট নারে দেখবে। আল্লাহ মারিগুদ্দিন বাবা যে 1 লাখ সিমেন্ট দেবে মসজিদের জন্য মাবুদ গো। আল্লাহ তার দান কবুল করে নাও, তার দান মঞ্জুর করে দাও। আল্লাহ তার দানের ওসিলায় মা বাবার গুনাহ জীবনের গুনাহ মাফ করে দাও। সরকার আমিন। দুই জায়গা আর নূর জামাল 2000 টাকা নারে দেখবে, 500 টাকা নগদ দিন, 1500 টাকা